যেদিন অফিসিয়াল রেজাল্টটা আমি হচ্ছে তাদেরকে নতুন করে আপলোড করি, তার ঠিক পরের দিনই হচ্ছে আমার ভিসাটা চলে আসে। তো এবার পিএসডব্লিউ বা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের আমরা শর্টকাটে পিএসডব্লিউ বলি, হ্যাঁ। তো এটার কাহিনী বলো, এখানে আসলে তুমি কিভাবে করাইছো বা কোন এজেন্সি দিয়ে করাইছো? আমি যদি পার্সোনালি বলি, আমি কোনো এজেন্সি থ্রুতে আমি অ্যাপ্লাই করি না। ইটস ভেরি সিম্পল টু অ্যাপ্লাই। রিয়েলি? এটা তো মনে হয় অনেকে জানে না। হ্যাঁ, কারণ আপনার একটা স্টুডেন্ট প্রোফাইল ইমিগ্রেশনের কাছে অলরেডি আছে। যদি আমি ফর অ্যান এক্সাম্পল বলি, মেডিকেল যে রিপোর্টটা থাকে, আপনার পুলিশ ক্লিয়ারেন্স যদি থাকে, অবশ্যই যদি আপনি বাংলাদেশে না যান এর মধ্যে, সেটা ভ্যালিড থাকে। তো সেগুলো অলরেডি আপনার ইমিগ্রেশনের কাছে আছে। তবে টাকা পয়সার ব্যাপারটা অনেকে যেমন বলে যে পার পারসন পরিবারের প্রত্যেকটা সদস্য অনুযায়ী $5,000 করে লাখাবে, দেখাতে হবে, এই ধরনের কোনো ব্যাপার আছে কি? না, এটা কমপ্লিটলি একটা মিস আন্ডারস্ট্যান্ডিং সবার। সেটা হচ্ছে যে 5,000 করে পুরা ফুল ফ্যামিলির জন্য লাগবে। যেমন আপনি যদি 4 জন ফ্যামিলি থাকেন, যদি সিঙ্গেল থাকেন, সেখানেও আপনার $5,000 লাগবে। সো আমি আরেকটু ক্লিয়ার করে বলি, এই $5,000টা হচ্ছে আপনার ডিপোজিট মানি, যেটা হচ্ছে ব্যাংকে দেখাতে হয়। ইটস কাইন্ড অফ ব্লক মানি, যে আপনি আনটিল ইউ গেট দি ভিসা আপনি ওটা খরচ করতে পারবেন না, ওটা রাখতে হবে। এটা কিন্তু ফিজ না, যে আমি হচ্ছে ইমিগ্রেশনের জন্য যেটা অ্যাপ্লাই করলাম, ফিজটা হচ্ছে ডিফারেন্ট, এটা হচ্ছে ব্লক মানি। অ্যান্ড আমি যদি ফার্স্ট থেকে যদি বলি, একজন স্টুডেন্টের ভিসাটা থাকে হচ্ছে 1 মাস এক্সটেন্ডেড থাকে। এটা ইমিগ্রেশন থেকে অলরেডি প্রোভাইড করে। স্টুডেন্ট ভিসার কথা বলছি। যদি 1 বছরের কোর্স থাকে 13 মাসের ভিসা থাকে, যদি 1.5 বছরের কোর্স থাকে তাহলে 1 মাস বেশি থাকে। সো আপনার কাছে ওই 1 মাস সময়টা আছে। এই 1 মাস সময়ের মধ্যে আপনি যেটা লাগবে অ্যাপ্লাই করার জন্য, সেটা হচ্ছে আপনার রেজাল্ট। সো একটা হচ্ছে আপনার প্রভিশনাল রেজাল্ট, আর একটা হচ্ছে আপনার অফিসিয়াল রেজাল্ট। আপনি অফিসিয়াল রেজাল্ট ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। বাট হিয়ার ইজ এ ক্যাচ, আমরা হচ্ছে প্রভিশনাল রেজাল্ট দিয়েও আমরা অ্যাপ্লাই করতে পারবো। বাট সেখানে একটা ক্লজ আছে, সেখানে আমাদের এক্সট্রা একটা এক্সপ্লেনেশন লেটার দিতে হবে যে কেন আমি অফিসিয়াল লেটারটা প্রোভাইড করি নাই। সেখানে আমাদেরকে ইউনিভার্সিটি থেকে একটা মেইল আমাদের লাগবে যে কবের মধ্যে হচ্ছে রেজাল্টটা অফিসিয়াল তারা হচ্ছে ছাড়বে। সেই রেফারেন্স দিয়ে আমাদের একটা এক্সপ্লেনেশন লেটার দিতে হবে। প্রসেসিং টাইম যেহেতু ডিলেড যদি না হয়, সেই জন্য হচ্ছে আমরা প্রভিশনাল লেটারটা দিয়ে আমরা অ্যাপ্লাই করছি, সব অ্যালং উইথ এভরি ডকুমেন্টেশনস দে নিড। বাট অ্যাজ সুন অ্যাজ ওই ডেটটা চলে আসবে এবং হচ্ছে অফিসিয়াল রেজাল্টটা আসবে, সেদিন হচ্ছে আপলোড করে দিবে। সো এতে হয় যেটা প্রসেসিং টাইমটা একটু কমে যায়, লেন্দিয়ার হয় না। কেস বলি তোমার, যেমন অনেকে, আমার এক ভাই বলতেছিল যে ওনারা যখন স্টুডেন্ট ভিসায় আসে, ওনারা শুধু চেস্ট এক্সরে করছে, ফুল মেডিকেল করা হয় নাই।